হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে লাচ্ছা পরোটার সবচেয়ে সহজ রেসিপি। একবার বানানো শিখে গেলে বাইরে থেকে কিনে খেতে হবে না। বাড়িতেই একদম হোটেলের মতো লাচ্ছা পরোটা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। লাচ্ছা পরোটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। তারপর এর মধ্যে দিয়ে দেব আধা চামচ লবণ, 1 চামচ চিনি আর দেব 1 চামচ ঘি। আপনারা চাইলে ঘির পরিবর্তে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর উষ্ণ গরম পানি দিয়ে মিডিয়াম সফট ডো বানিয়ে নেব। রুটির জন্য যেভাবে নরম ডো তৈরি করি সেভাবে তৈরি করে নেব। 2 কাপ ময়দা নিয়েছি, তার জন্য 1 কাপ পানি লেগেছে। এই দেখুন ডো রেডি হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর ডোটা একবার একটু মথে নেব। তারপর লেচি কেটে নেব। চাকু দিয়ে 4 ভাগে ভাগ করে নিলাম আর 4টা পেড়া বানিয়ে নিলাম। এখন একটা পেড়া নিয়ে অল্প শুকনো ময়দা দিয়ে বড় সাইজের রুটি বানিয়ে নেব। বন্ধুরা, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এই দেখুন রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবার রুটির উপর ঘি বা তেল লাগিয়ে নেব। 1 থেকে 1.5 চামচ তেল বা ঘি লাগালেই হয়ে যাবে। তেল বা ঘি হাত দিয়ে, চামচ দিয়ে বা ব্রাশ দিয়ে যেটা দিয়েই লাগান না কেন ভালো করে লাগাতে হবে। এবার এর উপর অল্প অল্প করে ময়দা দিয়ে দেব। চারপাশে আটা বা ময়দা ছিটিয়ে দিতে হবে। এখন সাইড থেকে উঠিয়ে এভাবে ভাঁজ দিয়ে দেব। তারপর হালকা করে প্রেস করে দিব। এইভাবে পুরো রুটি ভাঁজ করে নেব। তারপর একটু প্রেস করে লম্বা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে রুটিটা ছিঁড়ে না যায়। এখন এক সাইড থেকে ফোল্ড করে রোল বানিয়ে নেব এভাবে। তারপর শেষের অংশটা এভাবে মুড়িয়ে দেব। একটা লই হয়ে গেল। এইভাবে সবকটা লই বানিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর একটা লই নিয়ে উপরে একটু ময়দা ছিটিয়ে দিব। তারপর বেলে নিব। হালকা হাতে বেলে নিতে হবে, বেশি জোর দিয়ে বেলা যাবে না, না হলে লেয়ার থাকবে না। এই তো দেখুন একটা পরোটা বেলে রেডি করে নিয়েছি। এবার চলুন ভেজে নিব। তাওয়া গরম হয়ে গেছে, পরোটা দিয়ে দিব। প্রথমেই তেল বা ঘি কিছু দেওয়ার দরকার নেই। 1-1.5 মিনিট ভেজে নেওয়ার পর উল্টে দিব। তারপর ঘি লাগাবো, তারপর উল্টে দিব। আর অপর পাশটাও ভালো করে ভেজে নিব। আর অপর পাশটাতেও ঘি লাগিয়ে দেব। তারপর উল্টে পাল্টে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিব। এই দেখুন বন্ধুরা, পরোটার উপর কি সুন্দর একটা কালার চলে এসেছে। আমার একটা পরোটা রেডি হয়ে গেল। এইভাবেই বাকিগুলো ভেজে নিব। দেখুন বন্ধুরা কত লেয়ার হয়েছে। 8 থেকে 10 বা তার থেকেও বেশি লেয়ার হয়েছে। খুবই সহজ এই পরোটা বানানো। একবার অবশ্য ঘরে বানিয়ে দেখবেন। খুবই সহজ বানানো আর খেতে অনেক মজা। আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্য জানাবেন। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকে এই পর্যন্তই। পরে দেখা হবে। সুখে থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।